নিতে যাচ্ছেন এই আর্জেন্টিনা জার্সি পরে কিন্তু তিনি গোসল করবেন এবং তারপরে গোসল শেষে ব্রাজিলের জার্সি পরিধান করবেন। আগে ঢালো তারপর গোসল করো। গোসল করে পবিত্র হয়ে যথারীতি ব্রাজিলের টিমে যোগদান দিতে যাচ্ছেন এখন আমরা তার কাছে অনুভূতি শুনবো যে আসলে তিনি যে দ্বিতীয় গোসল করলেন। আপনাকে আমরা আজ ব্রাজিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আপনি কোন কারণে আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেসির মতো খেলোয়াড় আছে সেই দল থেকে বাদ দিয়ে এবং সেই দলকে ছেড়ে দিয়ে আপনি ব্রাজিলকে গ্রহণ করলেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আসলে আমি যখন থেকে আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম ঠিক তখন থেকে আমি নেইমারের অনেক বড় ভক্ত ছিলাম এবং আর্জেন্টিনার প্লেয়ার থেকে আমার কাছে মনে হয় ব্রাজিলের প্লেয়াররা অনেক স্কিল জানে। আর আমাদের দেশের বেশিরভাগ সমর্থকরাই আর্জেন্টিনার সাপোর্টার তাই আমি চাচ্ছিলাম যে একটু ইউনিক হইতে, যে আর্জেন্টিনার সাপোর্টাররা একটু বেশি উচ্ছৃঙ্খল, এই জন্য আমি তারপর একটা বিষয়, আপনাদের এবার হেক্সা মিশন রয়েছে, হেক্সা মিশনটা আপনারা পূরণ করতে পারবেন কিনা এবার? ইনশাআল্লাহ। আচ্ছা, এবারও কিন্তু আমরা আর্জেন্টিনার কাছ থেকে শুনতে পাচ্ছি আবারও নাকি আর্জেন্টিনার অর্থাৎ মেসির লাস্ট বিশ্বকাপ। এবার আপনি কি বলতে চাবেন যে যথারীতি আমাদের ব্রাজিলের নেইমারের লাস্ট বিশ্বকাপ, এটা কি আপনি বলবেন? ভাই, আর্জেন্টিনার সমর্থকদের কথা কি বলবো, ওরা তো দাঁড়িয়ে থেকে ঘুমে ঘুমে স্বপ্ন দেখে। এই যে আমাদের এই ছেলেটা এর আগে ছিল আর্জেন্টিনা ভক্ত ইমন, তো এর আগে খেলা থেকে আর্জেন্টিনার খেলা থেকে তার পছন্দ হয়নি, এত বছর ধরে খেলা দেখছে কিন্তু পছন্দ করেনি, কিন্তু ব্রাজিলের শৈল্পিক নিদর্শন খেলাটা, তাদের যে ক্রিয়েটিভিটি, এটা দেখে সে খেলাটা পছন্দ করছে, এজন্য সে ব্রাজিলে চলে আসলো। আর তারা যে উচ্ছৃঙ্খল, এই যে আমি কথা বলতেছি আশেপাশে সে তারা টোকাইয়ের মতো চিল্লাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আমি বলি যে কিছু কিছু ছেলে থাকে যে দেখেন উচ্ছৃঙ্খল ছেলে দেখছেন, বিশ্বকাপ খেলা যখন বুঝতে শিখেছি তখন থেকে হয়তো আমরা ফুটবল খেলা দেখি। তো আমি জন্মলগ্ন থেকেই আমি আর্জেন্টিনার একজন সাপোর্টার এবং গত ফাইনালে আমরা এই কলেজ ক্যাম্পাসে আমরা কিন্তু একটা সম্পূর্ণ একটা গরু দিয়ে সারা তুষভান্ডারবাসীকে একটা বনভোজন করছি আমরা ফাইনালে জেতার পর। তো এই যে আর্জেন্টিনা থেকে যে ব্রাজিল সাপোর্টে আসলো যে ব্যক্তিটা, আসলে এগুলো ছোটো ছেলে বুঝবে না, জ্ঞানীরা আর্জেন্টিনা করে। আসলে তার হয়তো জ্ঞানের অভাব আছে, সে বোঝে না মেসি ছাড়া ফুটবল আছে, ম্যারাডোনা ছাড়া ফুটবল আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যারা জ্ঞানী আছে তারা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে। এই ছেলের হয়তো বয়স কমে, এখনও জানে না মেসির খেলার বয়স আর ওর বয়স আমার মনে হয় সমান হবে না, এই জন্য সে হয়তো বা সেটা সিদ্ধান্ত নিতে পারে। তবে জ্ঞানীরা যারা আছে তারা আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার। ইয়াং জেনারেশন তারা তাদের চিন্তা চেতনা থেকে কেন আর্জেন্টিনা থেকে ব্রাজিল আসছে, কেউ হয়তো বা ব্রাজিল থেকে স্পেনে যেতে পারে, তো এটা হচ্ছে তাদের মনের একটা বিষয়। আর এটাকে প্রতিবন্ধকতা না করে আমি মনে করি এটাকে এনজয় করা উচিত আমাদের সকলের, সবাইকে উৎসাহ দিয়ে এই বিশ্বকাপটাকে বাংলাদেশে পক্ষপাতিত্ব না করে দীর্ঘদিন আমরা এনজয় করি না, আমরা যেহেতু বিশ্বকাপে চান্স পাইনি সেই আশাটাকে ধারণ করে এই বিশ্বকাপের ইমেজটাকে নষ্ট না করি আমরা সবাই, এবং আমরা প্রতিপক্ষ না হয়ে সবাই অনুকূলে থাকি। আশা করি আমরা সবাই মিলে একটা আনন্দ করতে পারবো।